সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সকল চালক ভাইদের উদ্দেশ্য করে আজকে আমার এই ভিডিওটি করা। আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে ট্রাফিক সম্পর্কে সবাইকে সচেতন করা। সরকার নতুন নিয়ম, নতুন ট্রাফিক নিয়ম নিয়ে এসেছে। এবারকার ট্রাফিক নিয়মগুলো অনেক কড়াকড়ি হচ্ছে। আসলে মানলে ভালো, না মানলে নিজের ক্ষতি। একজন চালকের লাইসেন্সে 12টা পয়েন্ট দেওয়া থাকে। হ্যাঁ, এই 12টা পয়েন্ট পেশাদার ক্ষেত্রে আর অপেশাদার ক্ষেত্রে উভয়ই প্রযোজ্য। যারা মালিকানাভুক্ত লাইসেন্স করেছেন, নিজের গাড়ি নিজে চালান, তাদের জন্য 12 পয়েন্ট বরাদ্দ করছে। আর যারা পেশাগত হিসাবে অন্যের চাকরি করেন, তাদের জন্য লাইসেন্সে 12টা পয়েন্ট বরাদ্দ করা আছে। তো একজন চালক যদি অন্যায় অপরাধ করে, তাহলে প্রতিটা ক্ষেত্রে তার 2টি করে পয়েন্ট কাটা যাবে। তো সে অন্যায়গুলো কি? যেমন একজন চালক যদি ট্রাফিক সিগন্যাল অমান্য করে, সেক্ষেত্রে অটোমেটিক অটো ক্যামেরা ফিট করে দেওয়া আছে। এই ক্যামেরাগুলোর কাজ হচ্ছে যারা আইন ভঙ্গ করবে তাদেরকে তাদের লাইসেন্স থেকে 2টি পয়েন্ট কেটে যাবে। এরকম করতে করতে যদি 12টা আইন ভঙ্গ করে, তাহলে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে। সে আর কখনো লাইসেন্স করতে পারবে না। তো এই জন্য আমার সকল চালক ভাইদের উদ্দেশ্য করে বলছি, ইনশাআল্লাহ আশা করি আপনিও সচেতন হবেন এজন্য, কারণ একবার যদি লাইসেন্স বাতিল হয়ে যায়, দ্বিতীয়বার করার কোনো আর সুযোগ থাকবে না। এই 12টা পয়েন্ট যদি একজন চালক অমান্য করে, সে যদি এই 12টার পয়েন্ট যদি আইনের আওতার ভিতরে যদি আইনের কাছে যদি ধরা না দেন, অতএব তার বিরুদ্ধে মামলা পর্যন্ত করা হবে। রাষ্ট্র চাইলে তার উপরে মামলা করতে পারবেন, এমনকি তার বাড়িতে নোটিশ পাঠাতে পারবেন। তো এই জন্য খুবই সতর্কভাবে আপনারা যারা গাড়ি চালান, খুবই সাবধানভাবে গাড়ি চালাবেন। কোনো ট্রাফিক নিয়ম ভঙ্গ করবেন না। ট্রাফিক পুলিশের সাথে দুর্ব্যবহার করবেন না। যত্রতত্রভাবে গাড়ি পার্কিং করবেন না। ওভার স্পিডে গাড়ি চালাবেন না। ট্রাফিক সিগন্যালগুলো অমান্য করবেন না। পথচারীকে পারাপারের অগ্রাধিকার দিতে হবে। এরকম অনেকগুলো আইন ভঙ্গের কারণ আছে। এই প্রতিটা আইন ভঙ্গ করলে জরিমানার সাথে সাথে তার লাইসেন্স থেকে 2টি পয়েন্ট কাটা যাবে। তো অবশ্যই আপনারা সচেতন থাকবেন আশা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।